বাইরে একটি মাদ্রাসার মাহফিল, আমাদের আলোচনা ইনশাআল্লাহ সেদিকেই টার্গেট থাকবে। তো যদি আলোচনার ফাঁকে ফাঁকে দুই একটা সত্য কথা, বাস্তব কথা, উদাহরণ স্বরূপ যদি বাংলাদেশ আসে, উদাহরণ স্বরূপ যদি কোনো নেতা নেত্রী, উদাহরণ স্বরূপ যদি কোনো জালিমের বিরুদ্ধে কোনো কথা যদি চলে আসে, আমরা হজম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। আজকে দেখা যায় অনেক মাহফিল করতে গিয়ে অনুমতির প্রয়োজন হয়, দৌড়াদৌড়ি করা লাগে। এর পরেও বক্তা ওয়াজ কি বিষয় করবে, যাতে কোনো নেতার বিরুদ্ধে না যায়, যাতে কোনো দলের বিরুদ্ধে না যায়, যাতে কোনো পীরের বিরুদ্ধে না যায়, এরকম অপশন দেওয়া থাকে। এখন দেখেন, যে বিষয় বলা হবে যে এই বিষয় বয়ান করবেন না, আমি মনে করি বক্তাদের উচিত ওই বিষয়ে কথা বেশি বলা। যদি বলে এই বিষয় করেন না, তাহলে বোঝা যাবে এই বিষয়ের উপরে আপনার সুধারণা নাই। অতএব কেউ যদি বলে কোরআনের কথা বলবেন, রাজনীতির কথা বলবেন না, যদি আমাকে আজকে কেউ বলে নাই, যদি বলে এমনটা যে কোরআনের কথা বলবেন, রাজনীতির বয়ান করবেন না, তাহলে ওই মঞ্চে রাজনীতি কি, কত প্রকার, কাকে বলে, কোনটা হালাল কোনটা হারাম, এইটাই আলোচনা করা ওই আলেমের জন্য তখনকার ইমানি দায়িত্ব হয়ে দাঁড়াবে। তার মানে বোঝা গেল কোরআন এক জিনিস, সে মনে করেছে কোরআন এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস। তো এটা তো কাফেরদের আকীদা, এটা মুশরিকদের আকীদা। কোরআন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। এই আকীদা যদি কোনো মুসলমান পোষণ করে, বক্তা তার আলোচনার দ্বারা তার আকীদা পরিষ্কার করে দেবে। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? কোরআন নাযিল হয়েছে মানুষের আকীদা সোজা করার জন্য। বলেন, কি সোজা করার জন্য? অসংখ্য ভ্রান্ত আকীদা আমাদের দেশে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ইসফাহানি ইমাম রাগী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত একজন ব্যাখ্যাকারী ছিলেন, তাফসীরকারক ছিলেন। তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন যত কারণে, মোট কারণ হলো তিনটা। বলেন তো কয়টা? কোরআন নাযিলের মোট কারণ কয়টা? তিনটা। এই তিন কারণকে আল্লাহ পাক এক আয়াতে ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা এমন একটা কিতাব নাযিল করা হলো, এটা এমন একটা কিতাব মানুষের জন্য অবতীর্ণ করা হলো। আল্লাহ বলে তিবয়ানাল লিকুল্লি শাই। আওয়ামী লীগ সমর্থিত বন্ধু যারা, বিএনপির ভাইরা যারা, নিজের কান্দে শুনবেন, কারণ মনে রাখবেন, আপনি যে রাজনীতি করেন, যদি আপনার রাজনীতির সঙ্গে কোরআনের মিল না থাকে, আদর্শ না থাকে, খোদার কসম আপনার রাজনীতি আপনাকে জাহান্নামে ঠেলে পাঠাবে। ঠিক কিনা? আল্লাহ বলে এটা এমন একটা কিতাব নাযিল করা হলো তিবয়ানাল লিকুল্লি শাই। মানব জীবনের জন্য যতগুলি বিধান দরকার আল্লাহ পাক মোটামুটি 500 বিধান মানুষের জন্য রেখেছেন। কয়টা বিধান? আর আওয়াজ উঁচু করেন, কয়টা বিধান? বলে এই 500 বিধান আল্লাহ পাক মানব জীবনের জন্য কোরআনের ভিতর নাযিল করলো। তার মানে হলো একটা মানুষ তার জীবনে চলাফেরা করার জন্য যতগুলি বিধান দরকার, এই সব বিধান আল্লাহ পাক ইহসান করে, দয়া করে মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ করেছে। বলেন ঠিক কিনা? এখানে শেষ না। আল্লাহ বলে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআন শরীফ আল্লাহ পাক তিনটা জিনিসের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। কয় জিনিসের দ্বারা? কথা বলতে হবে তো, কয় জিনিসের দ্বারা?
তিনটা জিনিসের দ্বারা রব্বুল আলামিন কোরআনুল কারীমকে পূর্ণতা দান করলো। এক নাম্বার হলো সিদক, তার মানে হলো কোরআনুল কারীমের ভিতরে আলহামদুর থেকে নাস পর্যন্ত যত কথা আছে, যত লফজ আছে, যত বাক্য আছে, মিথ্যা পাবেন না, সব কথা হলো সত্য দিয়া ভরা। সব কথা কি দিয়া ভরা? সত্য দিয়া ভরা। দুই নাম্বার হলো আদালত, আল্লাহ পাক আদল করেছেন, ইনসাফ করেছেন, অর্থাৎ কোরআন শরীফের ভিতরে যতগুলি বিধান আছে, যতগুলি বিধান আছে, একটা বিধান আল্লাহ পাক জুলুম করেন না, প্রত্যেকটা বিধান আল্লাহ পাক মানুষের জন্য ইহসান করে দিয়েছেন। ঠিক কি না? মানুষ আমল করতে পারবে না এমন কোন বিধান আল্লাহ মানুষের জন্য দেয় নাই। তিন নাম্বার হলো লা মুবাদদিলা লিকালিমাতি কালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তিন নম্বর হলো কোরআনের কোন শব্দ, কোন বাক্য, কোন অক্ষর, কোন নুক্তা পৃথিবীর জিন বলেন, মানুষ বলেন, এরা সবাই যদি ষড়যন্ত্র করে কোরআনুল কারীমের ভিতরে বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। বলেন কথা ঠিক আছে না নাই? তাহলে বোঝা গেল কোরআন সত্য দ্বারা পরিপূর্ণ, কোরআনের বিধান ইনসাফ দ্বারা পরিপূর্ণ। কোরআনুল কারীমের বাক্য কেউ বিনাশ করতে পারবে না। বন্ধুগণ, আল্লাহ পাক বলে ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পড়েন না সুবহানাল্লাহ। শুধু বুঝার জন্য দিলের কানিটা খাড়া করে দেন, এটাই যথেষ্ট। কারণ হলো কোরআন শরীফের জিম্মাদার কার হাতে? আওয়াজ নাই, আওয়াজ নাই, কার হাতে? এন আওয়াজ দিলে পুলিশে পিটাবে আপনাদেরকে। হ্যাঁ, কোন নেতারা রাগ করবে? তাহলে ভয় কিসে? আওয়াজ তো বাড়াতে হবে। আওয়াজ যদি না বাড়ান তাইলে তো খেলা জমবে না। দেখেন আজকে রাস্তাঘাটে, ব্রিজের নিচে, যেখানে সেখানে বামপন্থীর আলেমদের বিরুদ্ধে আওয়াজ দিতেছে। ওই সমস্ত লাল কুকুরের বাচ্চারা যদি আলেমদের বিরুদ্ধে আওয়াজ দিতে পারে, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ নাই? আমাদের আওয়াজ নাই? আমরা উলামায়ে কেরাম সোচ্চার হয়ে গেছি, আপনাদেরও সোচ্চার হতে হবে। আজকে রাস্তাঘাটে যেখানে সেখানে মানববন্ধন করে আলেমদের ছবি আগুন লাগানো হয়, আলেমদের ছবির উপরে জুতার মালা পরানো হয়। চুপ থাকার সময় নাই। গর্জে ওঠেন মুসলমান, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, কালিমার বাংলাদেশ, নাস্তিকদের ঠাই বাংলার জমিনে হবে না। ঠিক কিনা কথা বলেন? তাহলে আওয়াজকে বুলন্দ করেন, আওয়াজকে উঁচু করতে হবে। ম্যান করার দিন শেষ। ওরা বলে খেলবো, আমরা বলি আসো খেলবো। খেলার আগে দেখেন না সমর্থন যারা থাকে তারা বলে গোল। ওদের চাইতে মুসলমানদের আওয়াজ জোরে হতে হবে। আমাদের আওয়াজ হবে গোল নয়, আমাদের আওয়াজ হবে এক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। বামপন্থীদের টাকা বাংলার মাটিতে হবে না। তাহলে আওয়াজ যদি আপনার জবানটা সচ্চা হয়, খেয়াল করেন, জবান যদি হয় সচ্চা, কলব যদি হয় পরিষ্কার, আপনার আওয়াজ এখান থেকে দেবে খোদার কসম আরশ আজিম পর্যন্ত চলে যাবে। আমাদের যারা আকাবে তাদের ইতিহাস শোনেন নাই? একজনের কথা বলবো, একজনের কথা বলি। সদস্য হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি, উলামায়ে কেরাম তো চেনেই, অনেক পাবলিক ওর নাম জানে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লামা মেহমান টেহমান থাকলে আগে তেনে বসাই দেন, মেহমানদের কদর করা উচিত। কথা ঠিক কিনা? একজনের কথা শোনাই, জবানের পাওয়ারটা কেমন বলবো? কি বলবো? আমাদের জবানের পাওয়ার না থাকার কিছু কারণ আছে। কারণ আমাদের জবানের কারণ ঢুকছে বিড়ি, কারণ ঢুকছে সিগারেট, আর কারণ ঢুকছে সুদের টাকা। কথা বল না কেন? পয়েন্টটা মনে রাখবেন। শিরোনাম দিলাম, ব্যাখ্যাটা পড়ে। কারো ঢুকছে বিড়ি, কারো সিগারেট, আর কারো ঢুকছে সুদের টাকা। যার কারণে আমাদের আওয়াজ জিহ্বার উপরে যায় না,
আর আল্লামা শামসুল হক ফরিদপুরি না খাইতেন বিড়ি, না খাইতেন সিগারেট, না খাইতেন সুদ। কথা ঠিক কিনা? তার জবানের পাওয়ারটা কেমন ছিল? ইতিহাস, এগুলো বাস্তব ইতিহাস। কোরআনের বয়ান, হাদিসের বয়ান, আকাবিরদের জীবনী, এই তিনটা বয়ানের দ্বারাই জাতির চরিত্র সংশোধন হবে। কারণ আকাবেররা চলেছে কোরআনের পথে। আকাবিরদের জীবনী বলা মানে কিসসা কাহিনী বলা না। আকাবিররাও চলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে। আল্লামা শামসুল হক ফরিদপুরি আর মাওলানা দ্বীন মুহাম্মদ, তো ওনারা সফরে যাচ্ছিলেন বিমানে। তো সাধারণত বিমানের যাত্রী যারা, ট্রেনের যাত্রী যারা, বাসের যাত্রী যারা, এরা বাসে, ট্রেনে, এরপরে লঞ্চে উঠার পরে তো মোটামুটি তাসবিহ জিকির শুরু করে দেয়। কথা হয় না, বুঝেন না? যাত্রীরা বাস ওইটা কি জিকির শুরু করে না কানে ইয়ারফোন দিয়া? হ্যাঁ। আর লঞ্চের চিত্র তো ভিন্ন, যারা দেখছেন তারা জানেন। লঞ্চে টেলিভিশন দেওয়া থাকে, বাহারে জামাতে বৈশা বৈশা টেলিভিশন দেখে, তাস খেলে 10 জনে বৈশা, 5 জনে বৈশা, লুডো খেলে। যখন আল্লাহ পানিকে বলে, পানি তুমি তোমার ঢেউকে উঁচু করো, লঞ্চের গায়ে একটা ধাক্কা মারো। পানি যখন লঞ্চের গায়ে ধাক্কা মারে, লঞ্চটা যখন একটু হেলে দোলে, তখনই আপনার তাস খেলা থুয়ে, লুডো খেলা থুয়ে, বিড়ি খাওয়া থুয়ে, এরপরে টেলিভিশন দেখা থুয়ে সবাই তখন ওযু ছাড়া আল্লাহর ওলি হয়ে যায়। কি ছাড়া ওলি হয়? তখন শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে খোদা বাসা মরে গেলাম। কথা ঠিক না? বলে না? কারণ ঠেলান না বাবাজি। আল্লামা শামসুল হক ফরিদপুরি আর মাওলানা দ্বীন মুহাম্মদ জবানের পাওয়ার কেমন একটা ঘটনা শোনায় মুসলমান, শুনে নাও। হঠাৎ করে বিমান বানান ঘোষণা করে দিল, মনে হয় আমরা মারা যাব, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তোমরা যার যার মতো শেষবারের মতো কালিমা পড়ে নাও। এই ঘোষণা শোনার পরে শূন্যের উপরে মানুষগুলো তখন ভাসমান বিমানে চোখের পানি ছেড়ে কান্দে, যে দোয়া করে পড়ে, সবার চোখের কোণায় পানিগুলা গড়িয়ে গড়িয়ে পড়ে। কিন্তু মাওলানা দ্বীন মুহাম্মদ লক্ষ্য করে দেখে আল্লামা শামসুল হক ফরিদপুরির মুখে কোনো কান্নার ছাপ দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। উনি কান্দাও না, ওনার ভিতরে কোনো টেনশনও নাই, চিন্তাও নাই, চিন্তার ছাপও নাই। সবাই যখন কান্নাকাটি করে, আল্লামা শামসুল হক ফরিদপুরি হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ কইরা বলে, বিমানটা যখন হেলে এই দিকে একবার এই দিকে একবার যখন হেলাধুলা করে, সবাই জীবনের মতো মায়া ছেড়ে দিল, মনে হয় আর আমরা বাঁচবো না, জীবনের মায়া ছেড়ে দিয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইয়া আল্লাহর বান্দা চক্ষু দুইটা বন্ধ করে বলল, আল্লাহু আকবার। মাওলানা দ্বীন মুহাম্মদ ব্যাখ্যা করে বলেন, শামসুল হক ফরিদপুরি যখন আল্লাহু আকবার বলে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করেছে, তখন তিনি বলে, আমার কাছে মনে হলো কে বা কারা যেন বিমানটাকে ধরে আস্তে করে জমিনে রাখলো। খোদার কসম কারো কোনো ক্ষতি হয় না। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে শামসুল হক ফরিদপুরের জবান তোমার আমারও জবান পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য ভাইরা আমার, আপনার জবান যদি সাচ্চা হয়, আপনার কলব যদি কলবে সালমি হয়, তাহলে আপনিও যদি তাকবীর এখান থেকে দেবেন, ভারতের নাস্তিক যারা, আমেরিকার নাস্তিক যারা, বাংলার নাস্তিক যারা, আপনার 10 জনের হুঙ্কার যদি ইমানের হুঙ্কার হয়, এই নাস্তিকরা বাংলার মাটিতে টিকতে পারবে না। ঠিক কিনা? আমরা তো আমির পেয়ে গিয়েছি, আমরা তো রাহবার পেয়ে গিয়েছি। বলে কে? এই জামানাতে জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা যোগ্য নেতা পেয়ে গেছি। জানেন নাম কি? জানেন কি নাম? বলেন। ওরে খোদা, আল্লাহু আকবার বলেন। আমরা তো যোগ্য নেতা পেয়ে গেছি, বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক। কথা ঠিক কিনা? আতঙ্ক বাংলার বাগ ফয়জুল করিম মামুনুল হক। একটু বাতিল একটু জ্বালাই থিয়া যায়, কি কোনে একটু জলু। বাতিলের আতঙ্ক বাংলার বাগ
ফয়জুল করিম মামুনুল হক তাওহীদ বিপ্লবী তাওহীদ জনতার বিপ্লবী রাহবার বাতিলের আতঙ্ক বাংলার বাগ সত্য ন্যায়ের ঝান্ডাবাহী সত্য ন্যায়ের ঝান্ডাবাহী ফয়জুল করিম মামুনুল হক বাতিলের আতঙ্ক বাংলার বাগ ফয়জুল করিম মামুনুল হক কথা ঠিক আছে না নাই লাখফির ওয়ালিদের পবিত্র ভূমিতে নাস্তিক মুরতাদ হবে না ঠাই গাদ্দার তাবেদার নব্য রাজাকার ঠাই হবে না আরে বাংলায় লাখফির ওয়ালিদের পবিত্র ভূমিতে নাস্তিক মুরতাদ হবে না ঠাই গাদ্দার তাবেদার নব্য রাজাকার ঠাই হবে না আরে বাংলায় জীবন দিবে তবু দিবে না ঈমান জীবন দিবে তবু দিবে না ঈমান সিংহের জাতি আজ দিচ্ছে ডাক বাতিলের আতঙ্ক বাংলার বাগ ফয়জুল করিম মামুনুল হক বাতিলের আতঙ্ক বাংলার বাগ ফয়জুল করিম মামুনুল হক কথা কি ঠিক আছে আমরা আমির পাইছি রাহবার পাইছি এখন আমাদের কর্মী হয়ে বাংলার জমিনে ইসলামের কাজ করা লাগবে আল্লাহ যেন তৌফিক দান করে ইনশাআল্লাহ বলে তাহলে ভাই আমার মূল কথায় চলে যাই কোরআন শরীফ আল্লাহ পাক তিনটা জিনিসের দ্বারা পরিপূর্ণতা দান করলেন শেষটা হলো এই কোরআন আল্লাহ পাক নিজের হাতে জিম্মাদারিত্ব নিয়েছেন এই জিম্মাদারি ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন ভাই আমার তাহলে বুঝাবে মাদ্রাসা কি জিনিস আলেম কি জিনিস হাফেজ কি জিনিস কোরআন শরীফ নাযিল করেছেন আল্লাহ জিম্মাদার কার হাতে বলেন না মুহাম্মদে বলেন কার হাতে এখন একটা প্রশ্ন করে জবাব দেন কোরআন শরীফ কোন ভাষায় নাযিল হয়েছে সবাই কোন আরবিতে না আরবিতে নাযিল হলো কোরআন বর্তমানে লেখা কোরআন কিসের উপরে কোরআন শরীফ লেখা কিসের উপরে হ্যাঁ হয় না কথা বল না কিসের উপরে কাগজে তাই না এখন আমার প্রশ্ন হলো কোরআন শরীফ আরবিতে নাযিল হয়েছে সেটা জানলাম লেখা তো কাগজের উপরে কিন্তু আপনি যদি সারাটা জীবন কাগজে প্রশ্ন করেন কাগজ কিন্তু কথার কোনো জবাব দিতে পারবে যারা বলেন পারবে তাহলে আপনি কোরআনের কাছ থেকে যদি প্রশ্ন করেন এর জবাব দেবে হলো কোরআনের মাউল স্পিকার উলামায়ে কেরাম হাফেজে কোরআন কথা ঠিক কিনা পয়েন্টগুলো ভালো করে মনে রাখবেন মুসলমানেরা একদল সাহাবী উম্মুল মুমিনিন হযরত আয়েশার দরবারে গিয়ে বলে নবীজির চরিত্র কেমন আমরা জানতে চাই হযরত আয়েশা বলেন তোমরা কি আল্লাহ পাকের কালাম পড়ো অবশ্যই আমরা কোরআন পড়ি ওই জামানার কোরআন কিন্তু কাগজে ছিল না মুরব্বিরা খেয়াল করেন ওই জামানার কোরআন কাগজে ছিল না তখন ওই সময় কাগজ ছিল না কোরআন শরীফ লেখা থাকতো চামড়ার উপরে হাড্ডির উপরে পাথরের উপরে আয়েশা বলে তোমরা যে কোরআন পড়ো সেটা হলো চামড়ায় লিখিত কোরআন পাথরে লেখা কোরআন আর আমার বিশ্ব নবীজি হলো জীবন্ত কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা পয়েন্ট বোঝানোর জন্য কথাটা বললাম ওই জামানায় চামড়ায় কোরআন লেখা ছিল আবু জাহেল কিন্তু চামড়ারে গালি দেয় নাই খেয়াল করেন আবু জাহেল কিন্তু পাথরে কোরআন লেখা পাথরকে গালি দেয় নাই দিয়েছিল আরে বোঝেন না কথা বোঝেন কোরআন যে চামড়ায় লেখা ছিল আবু জাহেল কি চামড়ারে গালি দিয়েছিল পাথরে লেখা ছিল পাথরে গালি দেয় নাই হাড্ডির উপরে কোরআন লেখা হাড্ডিরে গালি দেয় নাই কারণ কি কারণ পাথরে কথা বলতে পারতো না তাই গালি দেয় নাই চামড়ায় কথা বলতে পারে নাই তাই গালি দেয় নাই হাড্ডিতে কথা বলতে পারতো না তাই গালি দেয় নাই কিন্তু সোনার নবী মায়ার নবী দয়ার নবীরে গালি দিল কেন কারণ হলো এই কোরআন আল্লাহ পাক আমার নবীর উপর নাযিল করেছিল নবী আমার যখন কোরআনের ব্যাখ্যা দিত কোরআনের ব্যাখ্যাটা যখন জাহেলদের বিরুদ্ধে যাইতো তখন সোনার নবীরে তারা পাগল বলে গালি দিত ঠিক কিনা মিল কত সুন্দর দেখেন এই জামানাতে কাগজের কোরআনের বিরুদ্ধে কোনো মামলা নাই খেয়াল করেন
এই জামানাতে কাগজটা কেউ ছিঁড়ে ফেলাই না, এই জামানাতে কাগজের কোরআনের বিরুদ্ধে কেউ হামলা করে না, কাগজের কোরআনের বিরুদ্ধে কেউ মামলা করে না, কারণ কাগজে কথা বলতে কথা বোঝে না। এটা কথা বলে আল্লাহর কসম। মনে করেন এই যে বক্তা কাগজ কোরআন, কাগজের কোরআন বক্তা এই যে এখন এরকম ধরে রাখছেন, এই কাগজ ওয়াজ করতেছে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, মনে করেন কাগজে করতেছে। খেয়াল করেন কিসে করতেছে? মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, যারা মূর্তি বানাবে তারা হারামজাদা, যারা ভাস্কর্য বানাবে তারা বেঈমান। এই ওয়াজ যদি কাগজে করতো, কাগজের গোষ্ঠী ঠেঙ্গায় ফেলাইতো। কথা কন না কে? তাহলে বুঝা গেল কাগজের কোরআনটা বুকের সঙ্গে লাগায় চুমা খায়, খায় কিনা? কাগজের কোরআন চুমা খায়, বুকে লাগায় কি মুহাব্বত, কারণ কাগজে কথা বলে না তাই চুমা খায়। কাগজে যদি কথা বলতে পারতো চুমা খাইতো না, কাগজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়তো। কথা ঠিক কিনা? তাহলে যেহেতু কাগজে কথা বলেন, এই জন্য কাগজের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যত খেপছে হুজুরদের বিরুদ্ধে, তার কারণ হলো এই কাগজে যা লেখা আছে ব্যাখ্যা করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? আর উলামায়ে কেরামের ব্যাখ্যাটা যখন তাদের মতের বিরুদ্ধে চলে যায়, তখন আলেমদেরকেও তারা গালি দেয়। কথা বলেন। তাহলে আবু জাহেলের সঙ্গে এই জামানার এই জাহেলদেরও মিল আছে না নাই? বলেন আছে না নাই? জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, বিশ্ব জুড়ে নতুন করে হায়দারিয়া ঘাট। সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, বিশ্ব জুড়ে নতুন করে হায়দারিয়া ঘাট। দেখো জেগেছে আবার আবু জাহেলের নাতিপুতি সাগরি, চাই জাগতে হবে আসো যারা মুহাম্মাদের মুরিদ। মুহাম্মাদের মুরিদ কারা কারা? আমি জানি তো সবাই এখানে মুহাম্মাদের মুরিদ, তারপরেও কিছু লোক আছে বামপন্থী। কথা ঠিক কিনা? হাত দুইটারে সোজা করেন ভাইয়ার আমার। মুহাম্মাদের মুরিদ যারা, মাশাআল্লাহ সবাই তো আমরা মুহাম্মাদের মুরিদ। আল্লাহ কবুল করুক, আমিন। দেখো জেগেছে আবার, দেখো জেগেছে আবার আবু জাহেলের নাতিপুতি সাগরি, তাই জাগতে হবে আসো যারা মুহাম্মাদের মুরিদ। কচু কাটা করতে ওদের ওশিতে কাটা রাখো, সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, বিশ্ব জুড়ে নতুন করে হায়দারিয়াতে হাঁকো। তৈরি আছি না না? আসলে আমি কোন আমলের ওয়াজ পারি না, আমি আকীদার উপরে কথা বলি। বুজুর্গ যারা তার আমলের ওয়াজ দেবে। সমস্যা আছে কোনো? আকীদা ঠিক, সব ঠিক, আকীদা নাই কোন আমল কাজে লাগবে না। আজকে আমাদের দেশে এক লোক, আমি প্রতিদিন 80 রাকাত নামাজ পড়ি, 70 রাকাত নফল পড়ি, সোনার ঘরে সোনা ওই সেটা কি? প্রতিদিন 80 রাকাত নামাজ পড়ে, 70 রাকাত নফল নামাজ পড়ে, আবার আল্লাহ যেটা নিষেধ করেছে এটা কায়েম করে। এটা মুশরিক, এটা কাফের, এটা বেঈমান, যারা আকীদা নাই তার কিচ্ছু না। বাঙালি আমরা উদাহরণ দিলে ভালো বুঝবে। মনে করেন বিআই সাহেব আইছে, বিআই সাহেবের বাড়িতে বেড়াইতে, বিআই ভাই মোহাম্মত না? কথা কয় না চাচা? বিআই ভাই মোহাম্মত না? অনেক দিন পরে বিআই সাহেব আইছে বিআই সাহেবের বাড়িতে। বিআই সাহেব কইছে আজকে জনমের খাওয়ান খাওয়াবো। আচ্ছা এইবার বুঝছেন না? হ্যাঁ এইবার বাজারে যা পারছে সব কিনছে, মানে ফল জাতীয় জাতীয় সব, তরল জাতীয় যা সব। তো চিন্তা করলো বিআই সাহেবরে খাওয়াবো, ছোট প্লেটে হবে না, তাবলিগ জামাতের বড় এক প্লেট নিয়ে আসছে। প্লেটের চতুর্দিক দিয়ে খাবার, খুব হাই লেভেলের পিওর খাবার, সবকিছু দিয়া মোটামুটি 10,000 টাকার খাবার হবে। কয় হাজার টাকা? কয় হাজার টাকার খাবার। মাঝখানে সামান্য একটু ফাঁকা জায়গায় একটু গুড় আছে, খেয়াল করেন, সামান্য একটু পায়খানা রাখছে, একদম 100টা। প্লেটের চতুর্দিকে ভালো খাবার, মাঝখানে সামান্য একটু নাপা। বলছে বিআই সাহেব একটু বুঝে খান, সব খাবারই ভালো, প্রচন্ড দামি খাবার, মাঝখানে একটু দেখেন। আচ্ছা বলেন এখন বিআই সাহেব খাবে? হ্যাঁ কি করবে? হ্যাঁ ফেলাবে খালি। আগে প্লেট এক লাঠি, বিয়ের কপাল আর এক লাঠি। কথা ঠিক কিনা? আর যদি হয় ছেলের মা তাইলে করে আজকে বাড়িতে যাইয়া তোর মেয়া তালা সাউলা দিলে আমি তালাক দেব।
তালাক না দিলে আমি তালাক দেব। তুই খাবারের ভিতরে পায়খানা দিছিস, বিয়ে সব ভাই রাগে 10,000 টাকার খাবার 4 পয়সার পায়খানা, সমস্যা 10,000 টাকার খাবার, এর মাঝখানে যদি 10 পয়সার নাফা আপনার বিবেকে গ্রহণ না করে, আপনারা করবেন তো নাকি? আপনারা করবেন তো? তাহলে মানুষের রুচি মধ্যে যদি 10,000 টাকার খাবারের ভিতরে যদি 10 পয়সার নাফা গ্রহণ না করে, মানুষের রুচি কে দিয়েছে? কথা বলে, কে দিয়েছে রুচি? যে আল্লাহ আপনাকে রুচি দিয়েছে, সেই আল্লাহর রুচি কি কম? তাহলে আপনি তাহাজ্জুদ পড়েন, ভালো জিনিস, দামি জিনিস, দান সদকা করেন, দামি জিনিস, মসজিদ মাদ্রাসা করলেন, দামি জিনিস, সব আমল আপনার দামি জিনিস। কিন্তু আপনি শিরকবাদী, আপনি কুফর করেছেন। হাজার হাজার আমলটা হলো 10,000 খাবারের মতো, এক ফোঁটা শিরক হলো ওই পায়খানার মতো। তাহলে ভালো খাবার যেমন পায়খানার কারণে গ্রহণযোগ্য হবে না, হাজার তাহাজ্জুদ পড়েন, মসজিদ করেন, মন্দির করেন, কবরে পট্টি লাগান, সব কিছু করার পরে যদি মাঝখানে একটু তিলক লাগান কবরে, আপনার সব গেল চলে বাবা। তাহলে আকীদা ঠিক, সব ঠিক। আকীদা নাই, কথা বলে আকীদা নাই তো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল। তোমার ঈমানকে ঠিক করো, আকীদা সব করো। অল্প আমল করেছো, হতাশ হয়ো না, অল্প আমলেই তোমাকে হিসাব দিতে হবে। তাহলে বন্ধুগণ, আমার যেই কথা বলতেছিলাম, এখন কান লাগান। কাগজের কোরআন কথা বলে না, জিন্দা কোরআন কথা বলে। আল্লাহ পাক এই কোরআনকে হিফাজতের জিম্মাদারি নিয়েছে। কেমনে নিল এইটা আমরা আজকে ভালো করে বুঝে যাব। কোরআন শরীফ যখন নাজিল হতে লাগে মক্কায়, কাফেররা নবীজিকে প্রশ্ন করে, মুহাম্মদ এই কোরআন তো তোমার বানানো কালাম, নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তুমি শায়ের, তুমি কাহিন, তুমি জাদুকর, তুমি গণক। বিশ্বনবী আমার কোন কথা বলে না, খেয়াল করে নাই। এই অঞ্চলে কিন্তু আমি জানি কিছু ভ্রান্ত আকীদার মানুষ আছে, আমি পয়েন্টটা ভেঙে দিচ্ছি, খেয়াল করে। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কারণ কথা বলবেন কে? গায়েবের মালিক কে? আর আসতে বলেন, গায়েবের মালিক কে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আমার ওহী ছাড়া কোনদিন কোনো কথা বলেন নাই। শুধু আমার আপনার নবী না, যত নবী পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, কন্না সুবহানাল্লাহ বলে। এমন কোন নবী নাই যাদের কাছে আল্লাহ পাক ওহী পাঠান নাই। এখন কাফেররা বলে কোরআন তোমার বানানো, নবীজি কোনো কথা বলেন না। কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন আমার আল্লাহ। বলেন কে জবাব দিয়েছেন? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসীরা। কত চমৎকার কথা আল্লাহ। যখন কাফেররা নবীর যে কোনো প্রশ্ন করে, নবীজি হাও বলে না, না বলে না। কারণ নবী তো গায়েব জানেন না। বলেন গায়েবের মালিক কে? আকীদা সোজা করেন, একেবারে লোহার মতো সোজা করেন আকীদা। গায়েবের মালিক কে? গায়েবের মালিক আল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমরা শুনতে পাই আল্লাহর দান নবীর দিয়া, নবী আছে গায়েব হইয়া, নবীর দান খাজারে দিয়া পয়সা আজমিরে, কেউ ফেরে না বাবার দরবারে খালি হাতে। এই ভণ্ডর গোষ্ঠী আছে না নাই? এই যে গিয়াসউদ্দিন তাইরি মনে করছিলাম ও শালা ভালো হয়ে গেছে, আসলে ভালো হয় নাই। কথা কয় না কে? আমরা মনে করেছিলাম ভালো হয়ে গেছে, কিন্তু আমরা ভুলে গেছিলাম কুত্তার লাশ কোনদিন সোজা হয় না। ঠিক না? মাঝে একটু এদের সম্পর্কে 2-4 মিনিট বলে যায়, নাকি বলে না? কি বলবো তো নাকি? তার আগে বলেন গায়েবের মালিক কে? এই আঙ্গুল আকাশের দিক দিয়া সাক্ষী দেন তো গায়েবের মালিক কে? আল্লাহর কসম, আল্লাহ ছাড়া পৃথিবীর আকাশ আর জমিনে গায়েব কেউ জানে না। গায়েবের একটা সত্য মালিক আমার আল্লাহ, খালেক গায়েব, মাখলুক গায়েব জানে না। এই সুন্নি নামের এই সুন্নি গিয়াসউদ্দিন তাহেরি, আমরা দোয়া করি এনায়েতুল্লাহ আব্বাসীর জন্য। উনি দিনে দিনে অনেকটাই সোজা হয়ে গেছে। কথা কোন ঠিক না? এই মাজার পূজারী গিয়াসউদ্দিন তাহেরি বলল, আল্লাহ তার নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া আছে। বলেন এটা কোন কিতাব আছে?
কথা কয় না। এটা কোনো কিতাব আছে? এটা ওরা বানাইছে, কথা ঠিক কিনা বলে? গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ নবীরে ধন দিয়ে আল্লাহ কই যাইবো? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, কথা কয় না। এই ওয়াজ করলে হাজার নাজার ওয়াজ করলে মিলাদ ক্যাম্প করলে কিছু লোক দৌড় মারে। আজকে ওটা কোনটা দেখেন তো, হয় দলিল দিয়ে বুঝাই যাবি, নাহলে দলিল নিয়ে যাবি, কথা বলে না কেন? ওয়াজ করলে গিবত করতেছ চলে দিলাম, এটা একটা টাইনে ধরে বসাই নিতে যাবে, হয় বুঝলিয়ে যাবা নাইলে বুঝলিয়ে যাবা, কথা ঠিক কি না? তাহলে বলেন গায়েবের মালিক এই সুন্নিরা বিশ্বাস করে আল্লাহ গায়েব জানে, নবীও জানে। ওরা তো নবীরে গায়েবের মালিক বলে বলে, এমনকি আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন গায়েবের মালিক মনে করে। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন নবীরে তো গায়েব জানতেন না, পৃথিবীর কোন নবীরা গায়েব জানতেন না। আর ওলিরা তো অনেক পরের সাবজেক্ট, কথা ঠিক কিনা বলে? এই ভণ্ডরা ওরসের নাম এলাকার ভিতরে গান বাজনা করে। এখন এই অঞ্চল হয় কিনা জানি না, হ্যাঁ, ওরসের নামে গান বাজনা করা হয়, কাদর গাজিন গান দেওয়া হয়, গুণযাত্রা দেওয়া হয়, জারিপালা দেওয়া হয়। মুসলমান মনে রাখবেন, এদের গান যারা শুনবে তাদের অবস্থা কি শোনো। গান হলো ইবলিস শয়তানের আজান। কার আজান? বলো না, বলো না, জোরে বলো যুবকেরা। গান কার আজান? আমাদের একটা আজান আছে না, আছে কিনা বলো? গান হলো ইবলিসের আজান। আল গিনা ইউবিতুন নিফাক। খেয়াল করেন, গান হলো শয়তানের আজান। তার মানে বোঝা গেল যারা গান গায় তারা হলো শয়তানের মুয়াজ্জিন। তারা শয়তানের কি? এই গানের আয়োজন যারা করে তারা শয়তানের কমিটি, তারা শয়তানের কমিটি। আর যারা গান শোনার জন্য প্যান্ডেলে জমা হয় তারা হলো শয়তানের খাস মুসল্লি, কথা ঠিক কিনা বলে? আর কয়েক মিনিট বলে এখান থেকে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ফরিদপুর জেলার একজন শিল্পী আছে যার নাম হলো আবুল সরকার। কি সরকার? মুরব্বিরা মনে আছে না? আবুল সরকার নামের একটা শিল্পী আছে। তাই মনে রাখবেন, এই আবুল সরকার, লিপি সরকার, এরপর আরো যত সরকার আছে, এদের মতো সরকার আমাদের দেশে নাই কোনো দরকার। ইমান ধ্বংস করা মানুষের, ইমান চোর, কি চোর? যারা বলেন কি চোর? এই একখান গান গাইছে আবুল সরকার, শোনেন এই উলামায়ে কেরাম ভাইরা ভালো করে শোনেন, এগুলো শিখে রাখবেন, কাজে লাগবে। একখান গান গাইল, ওরে এই জগতে কাবার ঘরের খাদেম হইতে আমার আশা নাই। খেয়াল করেন, কাবার ঘরের খাদেম হইতে, ওরে এই ভবেতে কাবার ঘরের খাদেম হইতে আশা নাই। আমি জানো মুর্শিদি পে বাড়ির পায়খানাতেই ডিউটি পাই। গান বোঝেন নাই? কাবার ঘরের খাদেম হইতে আশা নাই, মুর্শিদ বাড়ির পায়খানাতে আমি জানো ডিউটি পাই। নাউজুবিল্লাহ কয় না? তার মানে হলো কাবার ঘরের খাদেমার আশা ওর নাই, মুর্শিদ বাড়ির পায়খানার লেট্রিনের ডিউটি চায়। যারা কাবাকে পায়খানার সঙ্গে তুলনা করে খোদার কসম তারা মুশরিক, তাদের ঈমান নাই। সরকার প্রশাসন ইয়া চেয়ারম্যান মেম্বার যদি এদের দিকে একটু নজর দেয় তাহলে এরা আইনের আওতায় গেলে পরে সোজা হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? কিন্তু কে কার আইনের আওতায় গেল? চোরে চোরে হালি একসরে বিয়ে করে, ওরাও সে জাত, এরাও তো সে একই জাত, কথা বলেন না কেন? ভাইয়ের আমার, এই সমস্ত চোরদের আকীদা হলো আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, পীরও নাকি গায়েব জানে। এই ধরনের আকীদা যারা পোষণ করবে তারা আল্লাহর সঙ্গে শিরক করলো। বলেন কি করলো? আল্লাহ বলে ওমাই ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। কার কথা? মুহাব্বতে বলেন কার কথা? শিরক যারা করবে তাদের জীবনে মারাত্মক তিনটা ক্ষতি হবে। কয়টা? কয়টা? এক নম্বর ক্ষতি, তোমার জন্য জান্নাত হারাম।
দুই নাম্বার ক্ষতি, তোমার জায়গাটা জাহান্নামে হবে। তিন নাম্বার ক্ষতি হলো পরকালে তুমি কোনো বন্ধু পাবা না, সাহায্যকারী পাবা না। এজন্য খবরদার, গায়েবের মালিক আল্লাহ, অন্য কাউকে গায়েবের মালিক মনে করে শিরিক করে জাহান্নামী হওয়া যাবে না। কথা ঠিক কিনা? আমি ক্লিয়ার কথা আপনাদের সামনে বলি, এই সমস্ত মুশরিক দরবার কোন জায়গা আমি ক্লিয়ার বলি, যেই দরবারে দেখবেন মাজারে শ্রদ্ধা করা হয়, যেই দরবারে পীরের সামনে হাত জোড় করা হয়, যেই দরবারে পীরের কোনো দাঁড়িয়ে মস নাই, যেই দরবারে আগরবাতি ঢোলবাতি মাজারে টাকা পয়সা দেওয়া হয়, যেই দরবারে বড় বড় গেট লাগায় আজারবাতি জ্বালায়া গান বাদ্য করে নারী পুরুষ একসঙ্গে বাসের ভিতরে আসা যাওয়া করা হয়, এই সমস্ত দরবার হলো মুশরিকদের দরবার, মুসলমানদের দরবার হতে পারে না। কথা বলেন না কেন? আর একটা কথা বলেই সরে যাচ্ছি, রাগ করতেছেন না? হ্যাঁ, এই যে একটা গান গাইলো আল্লাহর দান নবীরে দিয়া, আল্লাহ কাছে গায়েব হইয়া বলেন, এই কথা বললি মান আছে না গেছে? এই কথা সমর্থন করলে মান থাকবে না যাবে? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। আর একটা গান, পুরাতন গান তারা গায়, তারা পীর খ্যাত উপর উঠাইছে, পীরকে উপর উঠাইছে, আল্লাহরে নামাইছে, নবীরে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা গান এই ফকিরেরা গায়, এই সুন্নি জামাতের লোকেরা গায়। আর একটা গান গায় তারা, দেখেন কত বড় মারাত্মক শিরিক, এদের গানের ভিতরে শুধু শিরিক আর শিরিক। কথা বলেন না কেন? কথা বলেন। তারা বলে পানির তলে বাতি জ্বলে, কোথায় বাতি জ্বলে? কয় না কোথায় বাতি জ্বলে? জীবনে দেখছেন পানির তলে বাতি জ্বলে? ওরে পানির তলে বাতি জ্বলে, ফুদিলে তা নিবে না, আর খাজার কাছে বায়াত হইলে না, মাঝ কারণ লাগে না। বলেন তো ভাই, আমার আছে না নাই? এই শয়তানদের কাছে গেলে ঈমানে ফিরতে পারবেন না। এরা গোসল করে না, প্রস্রাব করে পানি ব্যবহার করে না। তো প্রশ্ন করা হলো যে প্রস্রাব করে পানি নেন না কেন? দূর মিয়া, আমরা কি শরীয়তের মৌলবি? তার মানে প্রস্রাব করে পানি নেবে হচ্ছে তারা যারা মানুষের বাড়ি খায় বেড়ায়। আমরা হুজুরা মানুষের বাড়ি খায় বেড়ায়, আমাদের প্রস্রাবে নাকি মারাত্মক গন্ধ, এজন্য পানি নিতে হয়। আমি বললাম না, এটা কোনো যুক্তি, এটা কোনো কারণ না। নবীজির হাদিস, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের কি? কই শুনেন, আমরা পাক পাঞ্জাতন মুহাব্বত করি তো ভালো, আলহামদুলিল্লাহ। হাসান হুসাইন, নবীজি, ফাতেমা, আলী, এটা তোমাদের মুহাব্বতের বস্তু, ঠিক কিনা বলে? বলে আমরা পানি নেব না কোনোদিনও। কেন নেবেন না? কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে, সেই পানি এই জায়গা লাগাবো কি করে? লালনের মুরিদ যারা, এদের আকীদা। আমি বললাম ভাই রে, মুহাব্বতে যদি পানি পুষাবে না নাও, তাহলে তো হাইকে মনে কোনোদিনও শোষণ হয়। হ্যাঁ, মুহাব্বতে যদি প্রস্রাব করে পানি না নাও, পায়খানা করে তো শোষণ হয়। আর বললাম আমার একটা জিনিস বুঝাছে না, মানুষ এদের কাছে কেন যায়? মানুষ এদের কাছে কি কারণে? এদের কাছে গিয়ে যারা সুতা ভরা আনে, পানি ভরা আনে, আমার তো মনে হয় ওর শুধু মাথাটা দেখতে মানুষের মতো, ভিতরে হচ্ছে গোবর ভরা আর কুকুরের বুদ্ধি ভরা। কথা বলা কেন? পাগল ছাগল, গায়গন্ধ দুর্গন্ধ। খবরদার, মাজার পূজারি কোন মাজারে টাকা দেবেন না, মাজারে মান্নত করবেন না, মাজারে সিজদা দেবেন না, মাজারে ধোয়া ছিটাবেন না, মাজারে ফুল দেবেন না, মাজারে ধুলা গায়ে মাখাবেন না। মাজারে কোন মান্নত করা জায়েজ নয়, মাজারে শুধুমাত্র দোয়া করবেন, এর বাইরে মাজারে অন্য কিছু করা জায়েজ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে বলেন গায়েবের মালিক কে? বিশ্বনবী আমার কোন কথা আবার পেস লাগাই যাবে না। অনেকে কবেন যে আমাদের ভালো ফির তার বিরুদ্ধে হয়ে গেল। আমি তো একসমা ফিরের বিরুদ্ধে কইনি। হ্যাঁ, কইছি একসমা ফিরের বিরুদ্ধে। এদেশে অনেক ভালো ফির আছে, চরমনাই, উজানি, শর্ষিনা, রসুলপুর, এরকম অনেক আছে, নাম কইতে গেলে অনেক আছে। আমি তো সবাইরে বলি নাই, যারা এই কাজগুলি করে আমি তাদেরকে বলেছি। কথা ঠিক কিনা বলেন? অনেক মুরিদেরা গত বছর অভিযোগ করছিল আমার বয়ানে, যে শ্রীরামপুরে, যে উনি আমাদের পীর সাহেবরে বলে গেছে। ওনারা বলতেছেন আমরা যদি নামাজ না পড়ি পীর সাহেবের দোষ, মুরিদ যদি নামাজ না পড়ে পীরের দোষ। অনেকে এরকম বলে, কথা হয় না। আমি মুরিদ, আমি দাঁড়িয়ে রাখি নাই,
মেলা দিন পরে পাইছে আপনার কাছে। এনারা আমাদেরকে মানুষ করেছে, বড় করেছে। এই যে মাওলানা সাইদ সাহেব, আমার খালেদুল হাফিজুর রহমান, আরো অনেক এখানে আছে, এনারা আমাদেরকে মানুষ করেছে। কিন্তু আজকে শুধুমাত্র হুকুমের মানে হুকুম করেছে তাই বসছে, না হলে বড় বড় উলামায়ে কেরামের সামনে কথা বলার মতো সাহস এলিম আমার আছে। আমি বসছি, আমি আমার পড়া তাদেরকে শোনাচ্ছি, সবক দিতেছি। আলহামদুলিল্লাহ, আমি সবক দিচ্ছি। আমার যদি ভুল হয় আপনারা শুধরাই দিবেন, কথা ঠিক কিনা বলে। অনেক মুরিদে বলে আমি যদি নামাজ না পড়ি পীরের কি দোষ? 100% পীরের 100% দোষ। কিভাবে দোষ শোনেন? পৃথিবীর কোন মসজিদের দেওয়ালে লেখা আছে যে মুসল্লি ভাইরা ধূমপান করিবেন না? কথা কয় না। কোন মসজিদে এটা লেখা আছে? আচ্ছা, বাসে অনেক সময় লেখা থাকে যে ধূমপান নিষেধ, লেখা থাকে না? কথা কয় না। এরপরে কিছু প্যাসেঞ্জার দেখবেন ভিতরে উঠা বিড়ি টানা কিনা। আচ্ছা, যেখানে লেখা রইল যে ধূমপান নিষেধ, সেখানে প্যাসেঞ্জার বিড়ি টানলো কেন? কারণ এই প্যাসেঞ্জার জানে যদিও লেখা আছে কিন্তু ড্রাইভারও টানে, হেলপারও টানে। কথা হয় না। এই আকীদা তার আছে, এই বিশ্বাস তার আছে। এখন মসজিদের দেওয়ালে লেখা ধূমপান, লেখাই তো নাই মসজিদে লেখা আছে না, এটা মসজিদে লেখা নাই। এরপরও কোন মুসল্লি মসজিদে গিয়ে বিড়ি টানে না, তার কারণ কি? তার কারণ হলো মুসল্লি জানে ইমামও টানে না, মুয়াজ্জিনও টানে না, সভাপতি টানতে পারে। কথা বল না কেন? সব সভাপতি টানে, কিছু সভাপতি আছে। এখন মুসল্লি জানে যে মূল যারা মানে মূল যে ড্রাইভার আপনার ইমাম আর মুয়াজ্জিন, ইমামও টানে না, মুয়াজ্জিনও টানে না। হ্যাঁ, তবে কিছু কিছু মুয়াজ্জিন টানে, যদি 300 টাকা বেতন দিয়ে মুয়াজ্জিন টানে। মুয়াজ্জিন রাখবেন ভালো টাকা দিয়ে, ইমাম রাখবেন ভালো টাকা, আলেম দেখা রাখবেন, বিড়ি সিগারেট টানবে, কতক্ষণ টানবে? তো মুসল্লি জানে ইমামও টানে না, মুয়াজ্জিনও টানে না, সুতরাং লেখালেখির দরকার নাই, এখানে বিড়ি টানা যাবে না। কথা বল না। তার মানে বোঝা গেল পুরা যদি মজবুত হয় আগে এমনি ঠিক হবে। আরে মুরিদ তো বিড়ি টানবে, মুরিদ তো দাড়ি চাষবে, মুরিদ জানে আমার বিশ্বাস নারী দিয়ে শুয়ে থাকে রাতের বেলা। মুরিদ তো জানে আমার পীর নাইট ক্লাবে রাত কাটায়, মুরিদ তো জানে আমার পীর গাঁজা খায়। এই কারণে মুরিদের আকীদা আমি তার দাড়ি না রাখলেও পীর আমাকে তাড়িয়ে দেবে না। কিন্তু যে মুরিদ জানে দাড়ি চাষলে পারে পীর আমাকে গ্রহণ করবে না, কারণ পীরের মুখে দাড়ি, সুন্নতি লেবাস, পীর সুন্নাত ছাড়া চলে না। সুতরাং তার মুরিদ হতে হলে আমাকে আগে সুন্নাতের রঙে রঙিন হতে হবে। তাহলে বোঝা গেল বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পীর তুমি হক না বাতিল তোমার মুরিদের সাইজ দেখলেই বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? 8 মাসের 10 মুরিদ, 4 মাস 10 মুরিদ, 2 মাসে দাঁড় করা। আপনি 8 মাসের মুরিদ দেখলে চিনতে পারবেন না মুসলমান না হিন্দু। কথা কয় না। অধিকাংশ গুলা দাড়ি নাই কেন? কারণ ভাই জানেন নাই সব ফাং। কথা কয় না। এখন বিশ্বলি ছেলের মুখে নাই দাড়ি। খেয়াল করেন, মুরিদ চিন্তা করবে এত বড় একজন আল্লাহর ওলি, জামানার কুতুব, তার ছেলের মুখে দাড়ি নাই। মূর্খ মুরিদ তো কিছু বোঝে না, ও চিন্তা করছে দাড়ি না থাকলেও কথা বল না কেন? তাহলে পীরের ছেলে, পীরের আওলাদ যারা, তাদের দেখা দেখি মুরিদার আদর্শ তৈরি হয়। এজন্য পীর যত সুন্নাতের উপরে থাকবে, মুরিদ তত সুন্নাতের উপরে যাবে। কথা ঠিক না বলে? তাহলে বাতিল পীর হক পীর চিনবেন কেমনে? মুরিদের সাইজ দেখলে। কথা ঠিক না বলে? তাইলে ভাই আরেকবার বলেন গায়েবের মালিক কে? আকীদা পরিষ্কার করেন, গায়েবের মালিক আল্লাহ। সংক্ষিপ্ত করে বলে যায়, এই হলো এক আকীদা। আর এক আকীদা হলো অনেকেই বলে আনা মিন নূরিল্লাহ, আল্লাহ তার জাত থেকে, জাতি নূর থেকে নবীরে বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কোন জাতি নূর থেকে কাউরে বানান নাই। কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা জানেন? একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানেও এক, ওয়াহিদ মানেও এক। আহাদ মানে কয়? কথা কয় না। ওয়াহিদ মানে কয়।
আল্লাহ বললেন না কেন কুল হুয়াল্লাহু আহাদ, এটা বললেন না আহাদ বললেন কেন? কারণ হলো আহাদের কোনো দ্বিবচন নাই, স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ বোঝায় আমার নামেরও যেমন কোনো শরীক নাই, আমি আল্লাহরও কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। নাম যেমন একক, আমি আল্লাহ একক। কিসের আল্লাহ নবীরে বানাইছে তার মুখ থেকে বেটা? পৃথিবীর মানুষ বাবা আদম ছাড়া সরাসরি মাটির তৈরি কেউ না। খেয়াল করেন, বাবা আদম ছাড়া সরাসরি মাটির থেকে তৈরি কেউ না, কিন্তু তার মানে নূরের তৈরি তাও না। আমরা যে খাবার খাই এটা উৎপাদিত হয় কোন জায়গা থেকে? কথা বলে মাটির থেকে যে খাবার হয়, ওই খাবার খাওয়ার পরে আমাদের রক্ত মাংস গঠিত হয়। কথা ঠিক কিনা? এই অর্থেও আমরা মাটির তৈরি। কথা কয় মায়ের বাবার যে বীর্যটা তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাবার থেকে, খাবার তৈরি হয় মাটির থেকে। গোটা পৃথিবীর মানুষ বাবা আদম ছাড়া সবাই মাটির তৈরি, সরাসরি মাটির তৈরি আদম, বাকি সবাই এইভাবে মাটির খাবার খেয়ে কি মানুষ তৈরি হয়েছে। মানুষ এই অর্থে মাটির তৈরি, কিন্তু বিশ্বনবীকে যারা নূরের তৈরি বলে আল্লাহর কসম তারা নবীর ছোট করছে। এই বিষয়টা পরে বলছি, কারণ এখন এই বিষয় নিয়ে ঠেলাঠেলি করার সময় নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন, দলিল দিলে বুঝবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে নবী আমার বলেন, নবী আমার হা বলে না, না বলে না। কাফেররা বলে কুরআন তোমার কিতাব, তোমার বানানো কথা। আল্লাহ পাক ওয়া আহসানু তাফসীরাত, উত্তম ব্যাখ্যার দ্বারা, সুন্দর ব্যাখ্যার দ্বারা আল্লাহ পাক নবীজির কাছে জানাইয়া দিল ওয়া ইন্নাহু লাতানযীর রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ পাক জানিয়ে দিল এই কোরআন নাজিল করেছেন তিনি, तमाम জগতের মালিক যিনি, তিনি কে? এখন প্রশ্ন করি আমার ভাইরা, মুরব্বিরা, আমার যুবকেরা, জবাব দাও। আল্লাহ যে কোরআন নাজিল করলো আসমান থেকে জমিনে আইসা, হ্যাঁ কোন জোরে কোন। আমি বারবার প্রশ্ন কেন করি জানেন? যাতে কথাটা আপনার মেমোরিতে সেভ হয়ে যায়। আল্লাহ ইসা নাজিল করে নাই, তাহলে নাজিল হলো কেমনে? কোরআন নাজিলের ধরন হলো 7টা, এর ভিতর শ্রেষ্ঠ ধরন হলো নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত রুহুল আমিন। বাড়ি কোথায়? সেদিন একজন কয় বাড়ি তো হুজুর ফরিদপুর, সদর মাহফিল করছি। রুহুলের বাড়ি কোথায়? পাশে সোনাঘাট। এই রুহুল আমিন হচ্ছে আল্লাহ পাকের বার্তাবাহক ফেরেশতা জিবরিল আমিন। নাম শুনতেন তো নাকি? কথা কয় না? কোরআন শরীফ নাজিল হলো তার মাধ্যমে। 2 নাম্বার প্রশ্ন বলেন, কোরআন আল্লাহর রাসূলের কাছে আনা হলো, এই কোরআন রাখা হলো কোন জায়গায়? নবীজির মাথায়, পিঠে না বুকে? হ্যাঁ কি রে যুবক দোস্তরা, কিছু জানো না? জানবা সবাই নাই তো জানা। কোরআন শরীফ আল্লাহ পাক নবীজির কোথায় রাখছেন? সিনাতে রাখছেন। কোথায় বলেন? কোরআন শরীফ আসছে কিন্তু সিনা টু সিনা। খেয়াল করেন, সিনা টু সিনা, এক সিনা থেকে আরেক সিনা। এখানে একটা বিষয় খেয়াল করবেন, জিবরিল আমিন নবীজিকে ধরে চাপ দেয়, বলে পড়েন। নবীজি বলে আমি তো পড়তে পারি না। আবার চাপ দেয়, পড়েন, কয় পড়তে পারি না। আবার চাপ দেয়, কয় পড়েন, পড়তে পারি না। এবার বলে পড়েন আপনার প্রভুর নামে। কার নামে? জোরে বলেন, কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। যখন বলেছেন পড়েন আপনার প্রভুর নামে, তখন আল্লাহ রাসূল পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে এখানে শিক্ষা হলো, একজন মুসলমান জীবনে যখন পড়া শুরু করবে, একজন মুসলমানের জীবনের প্রথম পড়া হবে আল্লাহর নামের পড়া। একদম ঘোরাক্তম নয়। জীবনে প্রথম পড়া কার নামে হবে? কিন্তু বলেন আমাদের দেশে পড়া আছে আগডম বাগডম ঘোড়ার রং সাজে, আছে না? কথা কয় না, আছে না? নাই এসব পড়া লাগবে না ভাই, পরকালের কাজে লাগবে। হাট্টি মাটিন টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের কারা দুটো শিং। এবার আমাদের শিক্ষা ব্যবস্থা আছে না? একেবারে তাজা মিথ্যা কথা, একদম মিথ্যা। গরুর শিং আছে না নাই? ডিম পারে দিনে কয়টা? হ্যাঁ,
ছাগলের শিং আছে না নাই? ডিম দেয় কয়টা? দিলে তো ভালোই হইতো। গরুতে ডিম দিলে কমপক্ষে এত বড় টাকা। এই কথা কর না কা? 14 গোষ্ঠী এক ডিম খায়। যেই পশুর শিং থাকে সেই পশু ডিম বলেন ডিম। এই মিথ্যা শিক্ষা জাতির ঘাড়ে যারা চাপাইলো তারা সবচাইতে বড় মিথ্যাবাদী, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আজকে যদি 1 ঘন্টার জন্য স্কুল কলেজ প্রাইমারিতে কেজিতে বেরাকে ভার্সিটিতে যদি 1 ঘন্টার জন্য আল্লাহর কোরআনের তাফসীর পড়ানো হতো, তাসবিহ সহকারে কোরআন শিক্ষা দেওয়া হতো, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হতো, আমি খোদার কসম করে বললাম এই দেশের ভিতরে কোন যুবকেরা মেয়েদেরকে ইফটিজিং করার মতো সাহস পাইতো না। আইন করে চরিত্র ভালো করা যাবে না। ওপেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে বলতেছি, পুলিশের রাইফেলের ভয় দেখিয়ে, আর্মির ভয় দেখিয়ে নিত্য নতুন আইন তৈরি করে ক্রস ফায়ার করে এই জাতির চরিত্র ভালো করা যাবে না যতক্ষণ পর্যন্ত জাতির শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা না হবে। ঠিক কিনা কথা বলে? মঞ্চে চাপাবাজি করা যায়, এবার যদি নির্বাচিত করে হুজুর মেরে ঠেঙ্গায় ফেলা হয়। এটা মুখে বলে না, কানে ঠিকই করে। ওয়াদা দেওয়া যায় জাতির চরিত্র সংশোধনের জন্য কোরআনের শিক্ষা চালু করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। বাংলার প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআনের শিক্ষা চালু হোক, এটা আপনারা চান না? উজুকে মাথা লাগাবেন না, বুঝে শুনে করেন। এটা আপনারা চান না? প্রাইমারি থেকে শুরু করে প্রত্যেক সেক্টরে 1 ঘন্টার জন্য তাসবিহ সহকারে মাসলা মাসাইল কোরআনের তাফসীর 1 ঘন্টা করে শিক্ষা দেওয়া হোক, এটা আপনারা চান? কারা কারা চান? হাত আল্লাহকে দেখান। হাত সোজা করেন। চান তো সবাই? আপনারা মানুষ চাইছেন কোরআনের শিক্ষা চালু হোক। এখন ভর্তি করবে কি ফেরেশতাদের ছেলেদের? ওদের ছেলে ফেলে আছে? তাহলে কাদের ছেলে ফেলে ভর্তি করা লাগবে? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। হাত নামান। প্রত্যেক সেক্টরে কোরআনুল কারীমের শিক্ষা চালু হোক। অন্তত 2টা বছর দেখেন, যদি জাতির চরিত্র পরিবর্তন না হয় এটা উল্টো করেন। আগে দেখেন, আজ পর্যন্ত শুনেছেন মাদ্রাসার কোন ছাত্র হুজুরদের পিটাইছে? কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন, কলেজের ছাত্র শিক্ষকদের পিটাইছে কিনা? কথা বলেন। কেন? কেন আমাদের উস্তাদ আমাদেরকে যদি গলার উপরে পাও তুলে দেয় ছাত্র প্রতিবাদ করে না? কেন করে না? প্রতিবাদ না করার শিক্ষাটা তাকে দেওয়া হয়। আর কলেজের ছাত্র শিক্ষকদের পিটায় কেন? এই যে বুঝে ফেলাইছি। চরিত্র সংশোধন করা কোরআন, খুলুকুল কুরআনুল কারীম, কুরআনুল আযীম। আল্লাহ পাক কি বললেন? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী, আমি তোমাকে মহান চরিত্র দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর চরিত্র মহান হইল কেন? তার তো কারণ আছে। তার কারণ হলো এই জায়গা কি হইছে রে? এটা কি মেলা মিলাইছে নাকি? হ্যাঁ, বাচ্চারা না, বাচ্চারা না, ওরে গালি না তাদের সব মেরা কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম। আপনাদের ব্রেন বলে, আপনাদের ব্রেন ভালো আছে। নবীজির চরিত্র মহান হওয়ার কারণ হলো আল্লাহ পাক নবীজির চরিত্র গঠন করেছেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসা আমি মানে কলেজ ভার্সিটি ভাইদেরকে আমি পচাচ্ছি না, আমি বোঝানোর জন্য বলছি যে মাদ্রাসার তালিবে ইলমরা ছাত্রদের উপরে হাত তোলে না, উস্তাদের উপরে হাত তোলে না, চোখ গরম করে না, কারণ সেই শিক্ষা তাদেরকে গড়ায় উঠায়, সেই শিক্ষা দিয়ে তাদেরকে বড় করা হয়। আজকে দেখে স্কুলে ছেলেমেয়ের অবাধে মিলামেশা করতেছে না? এই জন্য দায়ী কারা? কে দায়ী? উচিত কথা কইলে তো দোষ নেই। উচিত কথা কইলে রাষ্ট্রবিরোধী হয় না? উচিত কথা কইলেই তো জঙ্গি হয়ে যাওয়া লাগে। উচিত কথা কইলেই তো দেশদ্রোহী হওয়া লাগে। মনে রাখবেন, আলেমরা রাষ্ট্রদ্রোহী না, সবচাইতে মহব্বত করে দেশকে, দেশের ওলামায়ে কেরাম।
আমরা বিনা স্বার্থে দেশকে ভালোবাসি, চোখের পানি ফেলি, স্বার্থ নয় আমাদের কোনো। আর তোমরা হয় গমের আশায়, চালের আশায়, ডালের আশায়, এজন্য তোমরা দেশকে ভালোবাসো, কথা ঠিক না বলে? আর আমরা ভালোবাসি বিনা স্বার্থে। আজকে কোরআনের শিক্ষাটা চালু করেন, দেখেন অবস্থা কি হয়। এজন্য আপনারা দোয়া করেন আল্লাহ যেন বাংলার প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহ যেন কোরআনের শিক্ষাকে চালু করে দেয়, বলেন আমিন। মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, বেয়াদবি করলে উস্তাদ আচ্ছা মতো পিটায়। ইদানিং আবার শুনতেছি যে পিটানো যাবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে দেখি যে একেবারে মানে অতিরঞ্জিত করে, সেটা ঠিক না। এটা ব্যক্তিগত কারণ, সে ব্যক্তি ভুল করে। কিন্তু মাদ্রাসার শিক্ষায় সেই ছাত্র যত বেশি শাসিত ছিল, ওই ছাত্রের ইলম তত বেশি মজবুত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই যে আবার 2 দিন আগে শুনলাম ধানমন্ডি সেই স্কুলে কয়দিন আগে তো নিয়ম ছিল যে বোরকা পরে ঢোকা যাবে না, এখন আবার নিয়ম করছে উন্না নিয়ে ঢোকা যাবে না। নাউজুবিল্লাহ। ছাত্রীদেরকে স্কুলে ক্লাসে উন্না নিয়ে ঢুকতে দেবে না। আচ্ছা বলেন, যে শিক্ষকটা এই কাজ করবে তার কি চরিত্র আছে? তার চরিত্র আছে? এই শিক্ষককে এরপরেও যদি কেউ রাখে তাদের কি চরিত্র আছে? আজকে স্কুলের ফাঁকে ফাঁকে ছাত্ররা বিড়ি টানে, সুযোগ পাইলে পার্কে চলে যাচ্ছে, সুযোগ পাইলে তারা আড্ডাতে চলে যাচ্ছে। কারণ কি? এই আড্ডাতে যাওয়া, পার্কে যাওয়া তাদের শিক্ষা তাদেরকে বাধা দিতে পারে না, কথা ঠিক না বলে? এই কারণে বাংলার প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? দিলের থেকে শুনতে যায়, আছে না নাই? আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। ভাইরা আমার মূল কথা এবার আসেন। জিবরিল আমিন নবীদের কাছে কোরআন শরীফ নিয়ে আসলেন, ডাকলেন কোন জায়গায়? কোথায়? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। ওগো আমার নবী, আমি আপনার সিনাতে কোরআনকে রাখলাম যাতে করে ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যান। আল্লাহ তো নবীর এমনিই ভয় করে আবার স্মরণ করানোর কি দরকার? তার মানে হলো নবীকে বলা মানে উম্মতকে সতর্ক করে দেওয়া, কথা ঠিক কিনা? এখন নবীজির সিনায় কোরআন কিভাবে আসলো সেটা শোনেন। এখন জিবরিল আমিন কোরআন শরীফ নবীজির সামনে তেলাওয়াত করে জবান দিয়া। আল্লাহর নবীও জিবরিলের সঙ্গে জবানকে নাড়িয়ে নাড়িয়ে কোরআন মুখস্থ করার চেষ্টা করে। আল্লাহ দেখলেন নবীজির বড় কষ্ট হয়। আল্লাহ বলল, না তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো আমার নবী, জিবরিল যখন পড়ে আপনি অনুসরণ করেন। ফাত্তাবিউ কুরআনা, আপনি জিহ্বাকে নাড়াচাড়া করবেন না, আপনি চুপ থাকেন। যদি আপনি মনোযোগ দেন আল্লাহর কালাম শুনেন, আমি আল্লাহ পাক আপনার বক্ষের ভিতরে কোরআনকে জমা করে দেব, রেকর্ড করে দেব। সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা আছে ভাইরা আমার, মুফতি সাহেবরা দেবে, তবু আলোচনা প্রসঙ্গে বলে যাই। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হবে, নামাজের বাইরে হোক নামাজের ভিতরে হোক, কোরআন যখন তেলাওয়াত করা হবে, আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআন শুনবে তারা জিহ্বা নাড়াচাড়া করবে না। ফাস্তামিউ লা, অন্তরের কান দিয়ে শুনবে। আল্লাহ বলে যখন কোরআন করা হয় তোমরা যদি মনোযোগ দিয়ে শুনতে পারো আর যদি চুপচাপ থাকতে পারো, আশা করা যায় তোমাদের উপর আমি আল্লাহ পাক রহমত নাজিল করব। এই জন্য মসজিদের মেম্বারে ইমাম যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ সূরা, এটা তো কোরআন না? হ্যাঁ, কথা বল না, উম্মুল কোরআন, কোরআন শরীফের জননী, কথা ঠিক কিনা? এটা আমার সাবজেক্ট নাই, শুধু টাচ দিয়ে যাই। অবশ্যই সূরা ফাতিহা অন্য সূরা যখন ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করবে আপনি চুপচাপ থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইমামের পিছনে পড়া যাবে না। দলিল হলো সূরা আরাফের 204 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আরাফ 204 নম্বর আয়াত। এটা আপনারা মুফতিদের কাছ থেকে জেনে নেবেন ভালো করে, যদি সময় পাই শেষের দিকে ইনশাআল্লাহ দলিল দেব, ইনশাআল্লাহ বলেন। এখন নবীজির কলম আল্লাহ পাক কোরআন রেখে দিল। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ কোরআন নাযিল করলো জিবরাইলের মাধ্যমে, রাখলো নবীজির সিনায়। এখন বলেন তো দেখি, কোরআন কি সিনার ভিতরে আছে না বেরিটের হইছিল? হ্যাঁ, বেরো নাই, হ্যাঁ বেরো না, হ্যাঁ দেখি কি বুদ্ধি আপনাকে বলেন। কোরআন কি ওই জায়গায় আছে না বাইরে রইছে? কেউ কয় হইছে, কেউ কয় আসলে। তাই তো, কোরআন যদি বের না হয় আমরা ভাইলাম কই নিয়া? বিলিসানিন
পরিষ্কার ভাষা আরবিতে নাজিল করেছেন আল্লাহ, জিহ্বার দ্বারা প্রকাশ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বর্তমানে আমার কোরআন যার সিনার ভিতরে 30 পারা জমা জবানে তেলাওয়াত হয়, বুঝেন আবার বুঝেন, যার সিনায় 30 পারা কোরআন জমা মানে মুখস্থ আর জবানে তেলাওয়াত হয়, তার নামটা কি? বলেন না তার নাম কি? যারা বলেন তার নাম কি? হাফেজে কোরআন মানে হলো কোরআনের মুখস্থকারী, কথা ঠিক কিনা বলেন? এবার বলেন ভাইয়ার আমার, কোরআন শরীফ কতটা দামি এইটা মাপার কোন যন্ত্র কি আছে? আছে। টাইম কয়টা বন্ধ দিছেন? ঠিক আছে, শুকরিয়া। তার আগে এত লেট করবেন, দূরের মেহমান কথা বলবো না, কথা বলে কি বুঝতেছেন ভাই? আমার পর একজন ভালো আলোচক, ভালো মুফতি আলোচনা করবেন, আলোচনা শুনবেন, একসঙ্গে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ কয় না, ফাঁকি বাজাইছে ভিতরে। আরে বিশেষ জরুরত তো উঠা লাগে, সেটা ভিন্ন কথা, কিন্তু দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এবার বোঝে মূল জায়গাতে হাত দিছি, খেয়াল করেন। যা এই গাও, তোমার সঙ্গীত গাও ইনশাআল্লাহ, অনুরোধ করছো না? গাও। কোরআন শরীফ 30 পারা সিনাতে, খেয়াল করেন, আর মুখে তেলাওয়াত হয়, তাকে যেন কি বলা হয়? কয় না হাফেজে কোরআন। আছে তো বাংলাদেশে নাকি? হ্যাঁ বলে কিন্তু থানায় নাই। হ্যাঁ 3 হাফেজের বাপ বসা আছে, আমার খালুজান, আমার খালাতো ভাই 3 জনে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ। এরকম কত হাফেজের বাপ এখানে আছে না নাই? আছে না নাই? যারা তো হাফেজের বাপ হয়েছেন তারা তো চরম ঠকা ঠকে গেছে। হ্যাঁ কসম আল্লাহ, মান জাআলাল কুরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলে। কি শিখালেন ছেলে, কি পড়ালেন মেয়ে? একজন হাফেজে কোরআন কিয়ামতের মাঠে, কোন মাঠে? কিয়ামত তো হবে না, হইতেও পারে না, হ্যাঁ ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা একটা ঘটবে, সেই ঘটনা কিয়ামত, ওই দিন অস্বীকার কেউ করতে পারবে না, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। কি হবে না? ওই কিয়ামতের মাঠে হিসাব কিতাবের পরে 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে মালিকের কাছে জান্নাতে প্রবেশ করবে। ভাইরা বোঝেন ভালো করে, ওটা তো পরকালের কথা। এই দুনিয়াতেও হাফেজদের বাহাদুরি, হাফেজদের ইজ্জত আছে না নাই? হ্যাঁ হাফেজ কোরআন এটা মানে কত দামি, এটা বোঝানোর মতো ভাষা আমার নাই। একটা উদাহরণ দাও, এই বাংলাদেশকে সারা পৃথিবীতে কেউ চিনত না। হ্যাঁ একদিকে চিনত যে আমরা যে দুর্নীতিতে সেরা, এইটা বিশ্বের লোকেরা জানত। যত চোর ছেঁচড়া এই দেশে যা আছে এইটা অন্য দেশের লোকেরা জানত। কিন্তু ভালোর দিক দিয়া এই বাংলাদেশটাকে গোটা বিশ্বের ভিতরে 1 নম্বর পজিশনে দাঁড় করাইছে আমার দেশের হাফেজে কোরআন। সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না মিয়া? 103টা দেশের ভিতরে আমার দেশের হাফেজ হইছে 1 নম্বর। কয় নম্বর? কিন্তু দুঃখের কথা কি জানেন মামা? দুঃখের কথা হইলো এই হাফেজ যেদিন যায় সেদিনও কোনো দলের নেতারা জানে না, যেদিন আসে ওই দিনও কোনো দলের নেতারা জানে না। সাংবাদিক তো হুঁশই নাই, কথা কোন না। অথচ অলিম্পিক খেলতে যায় এই দেশের মেয়েরা, যুবতী মেয়েরা, খেয়াল করেন মুরব্বীরা, কিছু কথা কানে নিতে হয় না, নানি হয় ভালো। এই দেশের যুবতী মেয়েরা অলিম্পিক খেলতে যায় দুবাই, অন্য দেশে। এটা জাঙ্গে ফুরে নাচে, দৌড় মারে, এটা লেংটি পরে দৌড় মারে, দৌড় মাইরা কুতাকুতি করে যদি একটা সোনার মেডেল পায়, ওরে খোদা, ওই জায়গাতে ওই যে দুবাইতে সাংবাদিক থাকে এই দেশে, ওই জায়গাতে প্রচার করে দেয় হাফ প্যান্ট পরে নেচে দেশের মা উজ্জ্বল করে ফেলছে। দেশের মা, এই মেয়েটা যখন এয়ারপোর্টে ঢোকে, আরে খোদা, সাংবাদিক কারে কয়? শত শত সাংবাদিক ফুলের মালা, কেন? দেশের মুখ উজ্জ্বল করেছে। আরে একটা মেয়ে পর্দাকে নন্দন করে মুসলমানের মেয়ে ল্যাংটায়া তোর মেয়েরা দেশের নামে উজ্জ্বল করে নাই, মুসলমানদের মুখে চুলকানি লাগাইছে।
সেই মেয়েটারে তোমরা ফুলের মালা দাও, আর 6 বছরের 9 বছর হাফেজরা সারা বিশ্বের ভিতরে 100-150 পিছনে দিয়ে 1 নাম্বার হয়েছিল। উচিত ছিল প্রত্যেকটা দলের নেতাদের তাকে সোনার মেডাল পাওয়ার দরকার ছিল, ঠিক কিনা কথা বলে? কিন্তু জানেই না কবে গেছে কবে আসছে, কবরে কি কথা বল না কেন? এই দেশটাকে বিশ্বের ভিতরে 1 নম্বরে গত দিনেও নিয়েছে, আগামীতেও নেবে ইনশাআল্লাহ পরে, ইনশাআল্লাহ পরে। এজন্য আমি বলবো আপনার ছেলের সম্পর্কটা কোরআনের সঙ্গে আপনি করান। জীবনে প্রথম শিক্ষা আজকের মাহফিল থেকে যারা বিবাহিত আছেন, অবিবাহিত যারা, একটা ওয়াদা করে যান, যা আল্লাহ যদি বিবাহ করার তৌফিক দান করেন, আমার প্রথম সন্তান, যতগুলো সন্তান হবে, আমি আমার ছেলে হোক মেয়ে হোক, প্রথম শিক্ষাটা দেব কোরআনের। ভাই এই ওয়াদাটা কি করা যায় না? প্রথম শিক্ষাটা দেব, প্রথম শিক্ষা দেব কোরআনের শিক্ষা। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। সম্পর্কটা আপনি আপনার ছেলে মেয়েকে প্রথমে সম্পর্ক কোরআনের সঙ্গে লাগাবেন। কেন লাগাবেন? কারণ সম্পর্কের কি দাম আছে না? বলেন দাম আছে না নাই? সম্পর্কের কেমন দাম? ওই যে আকাবিরদের কিছু কথা বলা লাগে, আবার বলি একটা শোনে। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম খুব ভালো জানে, অনেক পাবলিক হয়তো নাম জানেন, যারা ইসলামী ইতিহাস পড়েছেন, স্টাডি করেন, তারা জানেন। উনি এক সময় বাদশা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। খেয়াল করেন, উনি একদিন রাতের বেলায় চিন্তা করলেন যে রাষ্ট্রটা একটু দেখা দরকার। তো উনি একটু সিরাবিরা পোশাক পরে, মাথার চুল এলোমেলো করে রাতের বেলায় বেরিয়েছে। তো ভালো মানুষ দেখলেও বোঝা যায়, চোর দেখলেও বোঝা যায়, যায় কিনা? উনি বের হয়ে দেখে যে 4টা মানুষ রাস্তাতে টালোমালো করে। তো উনি চিন্তা করলেন, আমি যদি পরিচয় দিই আমি বাদশা, তাহলে তো পরিচয় পাওয়া যাবে না। তো প্রশ্ন করেন আপনারা কারা? এখন চোরেরা চিন্তা করছে যে আমরাও চোর, এই লোক মনে হয় চোর। কারণ চোরে ভালো মানুষকে কি মনে করে? কথা কয় না কা? চোরে যেমন ভালো মানুষের চোর মনে করে, এই দেশের রাজাকার যারা তার আলেমদের রাজাকার মনে করে, এই দেশের জঙ্গি যারা তার আলেমদের জঙ্গি বলে গালি দেয়, এই দেশের তার সিরা যারা তারাই আলেমদেরকে পাগল বলে গালি দেয়, ঠিক কিনা কথা বলে? আলিম বা তাসাউর উনি আলেম হয়ে গেছে, চোর আর ঘরে চোর। বাদশা বলল যে আপনারা কারা? ওরা কয় আপনি কি? বাচ্চা চিন্তা করলো আমি একটু কৌশল করি। বাচ্চা বলে তোমরাও যা, আমিও তা। এখন ওরা কি? ও আপনিও চোর? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো বসেন বসেন, মাশওয়ারা করি কোথায় চুরি করা যায় আজকে। বাচ্চা বলছে চুরি করার জন্য যোগ্যতা লাগে। তোমাদের যোগ্যতা আছে মিয়া? হ্যাঁ যোগ্যতা নাই। যোগ্যতা নাই মানে আমরা করোনার ভিতরে চুরি করি। কথা বলে কিসের ভিতরে চুরি করি? যোগ্যতা কম বলো। একজন দাঁড়িয়ে হুজুর ভাই আমার যোগ্যতা হলো আমি যখন চুরি করতে যাই, বাড়ির সামনে যদি কুকুর থাকে, কুকুরের ঘেউ ঘেউ কি বলতে চাই আমি বুঝতে পারি। ওইটা কি তো বিশাল ছিল। আচ্ছা 2 নাম্বার তোমার যোগ্যতা কি? মানে আমি হাতের ভিতরে যদি তুড়ি মারি তো যত বড় কঠিন তালা হোক, চাইনাও তালা হোক, আমেরিকা হোক, খুলে যায় তালা। আচ্ছা 3 নাম্বার তোমার নাকে যদি টান দেয়, নাকের গন্ধে বলে দিয়ে কোন বাক্সে সোনা, কোন বাক্সে রূপা, কোন বাক্সে সিরা তেল। আচ্ছা আজিব চোর তো তোমরা পিএইচডি হলো। যত ধন্যবাদ। আমার হলো 2 চোখের ভিতরে একবার জীবনে যাকে দেখি তার চেহারা কোনোদিন ভুলি না। আচ্ছা এখন আপনার কি যোগ্যতা বলেন? আছে বলেন। দেখো মনে করে চুরি করে ধরা হয়ে গেল, এবার তো এই দেশের বাচ্চা হাত কেটে দেবে অথবা ফাঁসিতে ঝোলাবে। আমি যদি আমি দাড়িতে বাড়ি মারি, একদিকে বাড়ি মারলে ফাঁসি হবে, আর একদিকে বাড়ি মারলে ফাঁসি। ওরে খোদা কোনটা এত বড় সত্যি কথা দাড়িতে? হ্যাঁ তাইলে তো আপনি থাকতে চুরি করা জীবনে বন্ধ করলো। আজকে দেশের চোর বন্ধ হয় না কেন জানেন? এই মিনি চোরেরা, ছোট চোরেরা জানে আমরা চুরি করলে বাঁচানোর জন্য বড় চোরের উপরে আছে। কথা বলে না কেন? এজন্য চুরি বন্ধ হবে না যতদিন পর্যন্ত বড় চোরদেরকে চিহ্নিত করা না যাবে, ছোট চোরদের চুরি করা বন্ধ হবে না, ঠিক কিনা কথা বলে? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? অ্যাঙ্গেলে বাইতেছে, অ্যাঙ্গেলে। ঠিক আছে বুঝে নিয়ে হ্যাঁ নিয়ে আসেন হুজুর। বুঝছেন যত কালেকশন এত সময় নষ্ট করার দরকার নেই। বহুকাল পরে বহুকাল বলে গত বছর করে গেছে বহুকাল বলে।
হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, আমি একটা জিনিস বোঝানোর জন্য টানলাম, লম্বা কথা। ঠিক আছে, থেকে চারশোরে বলে আপনি যেহেতু আসেন বাঁচানোর লোক, তাহলে আজকে আমরা ছোটখাটো বাড়িতে যাব না, আজকে বাচ্চার বাড়ি চুরি করবো। চলো চলো চলো, এখন বাচ্চারা হবা বাড়ির সামনে যাওয়ার পরে কোথায় ঘাউ ঘাউ করে, বাচ্চা দাঁড়িয়ে বলে এটা কুকুরওয়ালা বল কি বলে। এখন ওই লোকটা বলে ভাইজান এতদিন চুরি করেছি, কুত্তার ভাষা বুঝেছি, কিন্তু আজকে বুঝি না, কুত্তার মাথা খারাপ না আমার মাথা খারাপ বুঝতেছি না। কই কেন কি হয়েছে? এই কুত্তায় বলতেছে বাড়ির মানুষ তোমরা তৈরি হও, বাচ্চা মেহমান বাড়িতে প্রবেশ করতেছে। আচ্ছা বলেন সেখানে বাচ্চা কিনা মেহমান কিনা সবই তো সবই আমরা কি, সবই আমরা চোর। কুত্তার মাথা খারাপ, চল এইবার তুড়িওয়ালা হাতে তুড়ি দেয়, তালাগুলো খুলে যায়, বাচ্চা খালি তাকায় তাকায় দেখতেছে করে ডাকিয়েরা। এরপরে তিন নাম্বার জন নাকে টান দিয়া সবগুলো এক জায়গা করলো, 5 বস্তা রাতের বেলায় করলো। ভাইজান আপনি যখন আছেন একটু দেখেন খাবার কি আছে, খাইয়ে যায়, ধরা পড়লে তো কোনো সমস্যা। খাবারও খাইছে জন্মের খাওয়া, সারা জীবন চুরি করছে ভয়তে খাই না, খাইছে জন্মের খাওয়া। এরপরে আপনি যখন আছেন একটু বিশ্রাম নিয়ে যাই, আচ্ছা ঠিক আছে বিশ্রাম নেই। ফজরে যখন আজান হয়ে যায় আল্লাহর বান্দা চলে যায়, জল্লাদকে বলে গেল সকালবেলা 4টায় পিঠ মোড়া করে দরবারে আনবা। সকালবেলা 4টার দড়িতে ভালো করে বান্দা কইসা বান্দা দরবারে নিয়ে আসছে। এখন বাচ্চা রাতের পোশাকের নাই, এখন রাজকীয় পোশাকে বসে গেছে বাচ্চা। এখন ডাকতে বলে 3 সরে কান্দে 1 সরে হাসে। যারা কান্দে তারা বলে ভাই তোর কি মরার ভয় নাই? এখন ওই চলে বলে কে মারবে তাই বল, ভাই মারবে এই দেশের বাচ্চা। তখন ওই লোকটা ডেকে বলে এখনো চোখের কারামতি দেখায় নাই। কিসের কারামতি? হ্যাঁ দেখাও। কই আমি রাতের বেলায় যেই লোকটাকে দেখেছিলাম আমাদের সঙ্গে যে বড় চোর ছিল, ওই চোরটাই তো বাচ্চার সিংহাসনে বসে উনি তো সেই লোক। বাচ্চা ডেকে বলে চিনে ফেলাইছি, বলে হ্যাঁ চেয়ার একবার দেখলে জীবনে ভুলি না। এখন বাচ্চা বলে সত্তারির কারামতি দেখ, আল্লাহু আকবার বলে। রাতের কিছু অংশ তোদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে আমি বাচ্চা আজকের মতো তোদের অপরাধগুলোকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন চুরি করবি না, যা চলে যা। এখন চাইছে ওরা জায়গা ছাড়ে না, চোখের পানি ছেড়ে কান্দে ডেকে বলে একটু লক্ষ্য করে দেখ, দুনিয়ার মানুষ যদি বাচ্চা যদি তার সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে আমাদের অপরাধ ক্ষমা করে দেয়, এই বাচ্চার যে দয়া মায়া আছে আল্লাহর দয়া তার চাইতে 1000 কোটি গুণ বেশি, ঠিক কিনা? তাইলে মানুষ যদি মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কারণে মাফ করে দিতে পারে, আমাদের মালিক আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, জীবনের চুরি যদি ছেড়ে দেয় আর তওবা তিল্লাহ করে যদি আমরা ভালো হয়ে যায়, আমার বিশ্বাস আল্লাহ পাক ও জিন্দেগির গুনাহগুলো মাফ করবে, সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ভালো হয়ে গেল, আর চুরি করলো না, চুরি করা বন্ধ করে দিল। তাহলে বন্ধুগণ আমার, চোর যদি বাচ্চার সঙ্গে সম্পর্ক করার কারণে, মুহাব্বত করার কারণে যদি বাচ্চা তাদেরকে উত্তম প্রতিদান দিতে পারে, আমরা যদি মানুষ হইয়া কোরআনের সঙ্গে সম্পর্ক করি, আলেমদের সঙ্গে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করি, আমাদের জন্য ফায়দা আছে না নাই? জোরে শুনতে চাই, আছে না নাই? এজন্য এইটা একটা মাদ্রাসা, এটা কি এই মাদ্রাসায় ছাত্র যদি না থাকে, এই মাদ্রাসায় শিক্ষক যদি না থাকে, পড়াশোনা যদি না থাকে, এলাকার সকল মানুষ কিন্তু দায়ী হবেন। কথা কয় না? এই জন্য মাদ্রাসা কেমনে দাঁড় করাবেন, ছাত্র কেমনে বাড়বে, এলাকার সকলের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, কোরআন শরীফ এতটাই দামি কিতাব, এই দামি কিতাব যার কলবের ভিতরে থাকবে, আর ওই কলবলা ছাত্রকে যে খাওয়াবে, টাকা দেবে, পয়সা দেবে, মাথায় হাত বুলাইয়া দেবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের খাতিরের কারণে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে, ঠিক কিনা? আমার সময়ের 5 মিনিট আমি শেষ কথাটা বলে যাই, খেয়াল করেন। আমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই বন্ধু যুবক, এই দিক তাকাও, মাথা সোজা করে বসো। তোমার কলবে কোরআনের নূর আসুক, তুমি চাও কি চাও না? হ্যাঁ, কোত্থেকে আসবে? কোত্থেকে?
কলবে আসবে কই থেকে? নদীর থেকে। কোরআনে আসবে না যে কোরআন তেলাওয়াত হয় কোথায়? কথা বলে না। কোরআন শিক্ষা হয় কোথায়? তাইলে তুমি যদি তোমার কলবের ভিতরে কোরআনের নূর ঢালতে চাও তাহলে জিন্দা কোরআন হাফেজ আলেম তৈরি করা লাগবে। কথা ঠিক কিনা? হাফেজ আলেম তৈরি করতে হলে মাদ্রাসা দরকার আছে না নয়? মেহমানকে নিয়ে আসেন, আস্তে আস্তে মেহমানকে নিয়ে আসেন। আমার ইবনে আব্দুল আজিজ শুনেন, কারো কলবে যদি কোরআনের নূর পড়ে ওই কলবটা হয় কলবে সালিম। ওই কলবওয়ালা ব্যক্তি যা বলে আল্লাহ তাই শুনে। সুবহানাল্লাহ। ওই কলবওয়ালা ব্যক্তি চক্ষু বন্ধ করে জমিনে বসে থাকবে, কলবের কারণে আসমান আর জমিনে সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। যদি কলব জিন্দা হয়, কলব জিন্দা করার ঔষধ হলো দুইটা। কয়টা? এক হলো তেলাওয়াতুল কোরআন, দুই হলো জিকরুল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এক হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, আর একটা হলো আল্লাহ পাকের নামের জিকির। এই দুই জিনিস যে বেশি বেশি করবে, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, এই দুই জিনিস যে যত বেশি বেশি করবে তার কলব তত বেশি পরিষ্কার হবে। ওমর ইবনে আব্দুল আজিজ কলব ছিল তার পরিষ্কার। তিনি ছিলেন একজন রাষ্ট্রের সরকার। ওনার রাজধানী থেকে একটা গ্রাম হলো ১৫০০ কিলো দূরে। খেয়াল করেন, শহর থেকে গ্রাম কয় হাজার কিলো দূরে? ১৫০০ কিলো দূরে। একদিন একজন মহিলা, সাধারণ জীর্ণ শীর্ণ মহিলা, ঘোষণা করে দিল, ও এলাকার মানুষ, আমাদের সরকার আর বেঁচে নাই, আমাদের সরকার মারা গেছে। ওই জামানায় ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, ভাইবার ছিল না, ওয়ানলিং ছিল না। ১৫০০ কিলো দূরের খবর একজন মহিলা কেমনে জানে? আপনারা বলেন তো মুসলমানেরা, আল্লাহর কাছে পুরুষের দাম বেশি না নারীর দাম বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি যার মধ্যে তাকওয়া বেশি। যার মধ্যে কি বেশি? কি বেশি? আল্লাহর বান্দি বলে সরকার মারা গেছে। লোকেরা বলে কেমনে জানলে তুমি? বলো। ১৫০০ কিলো দূরের খবর কেমনে জানো তুমি? আল্লাহর বান্দি বলে আমার দিলে সাক্ষী দিয়েছে তাই বললাম। ভাই আমাদের দিলে দিল না, তোমার দিলে কেন সাক্ষী দিল? এখন লোকের অপেক্ষায় রইল, খবরের জন্য অপেক্ষায় রইল। ঠিক ১৫ দিন পরে কলব হলো মানব দেহের রাজধানী। কলব মানব দেহের কি? কোন মানব দেহের কি? কলব মানব দেহের রাজধানী। ঠিক, গোটা দেশ ঠিক। রাজধানী আক্রান্ত, গোটা দেশ আক্রান্ত। কথা ঠিক না? হ্যাঁ। এখন আল্লাহর বান্দী অপেক্ষায় রইল যে খবরটা চূড়ান্ত হওয়া যায় কেমনে। ১৫ দিন পরে শহর থেকে একটা কাফেলা আসছে ব্যবসার জন্য গ্রামে। শহরের লোকেরা বলে ভাই শুনেছি আমাদের সরকার বলে মারা গেছে, কথা নাকি সত্য? যখনই বলেছে মারা গেছে, স্মরণ যখন করাই দিয়েছে, শহরে মানুষের চোখ দিয়ে পানি, তারা আবেগ আপ্লুত হয়ে বলে এমন একজন সরকার ছিল, এমন একজন গোলাম যিনি দুনিয়াতে চলে গেছে, আমরা এতিম হয়ে গেছি। শোনেন, প্রতিনিধি যদি ভালো হয় তাহলে জানাজায় দাঁড়িয়ে হাত তুলেও দোয়া করে, অন্তরে তো দোয়া করে। আর যদি খারাপ হয় হাত তুলে কয় দোয়া করলাম, মনে মনে কয় হারামজাদার কাছে তো বাঁচে না। এই কথা ঠিক না? এজন্য জোর করে ভালোবাসা দায় করা যায় না। প্রেম সমর্থন এগুলি জোর করে হয় না, এগুলি নেতৃত্বের মাধ্যমে, এগুলি আদবের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, ন্যায় নিষ্ঠার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে, সহানুভূতির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কাজের মাধ্যমে জনগণের থেকে আদায় করে নিতে হয়। আর যখন আদায় করতে ব্যর্থ হয় তখনই বাক্স চুরি করা শুরু হয়। এই কথা বলে না কেন? সবাই হিসাব একদিন দিতে হবে, আখিরাতে দেওয়ার আগে বাংলাদেশেও বাংলার নির্যাতিত নিষ্পেষিত মাসলুম জনতার কাছে জালিমদেরকে দাঁড় করতেই হবে। ঠিক কিনা কথা বলে? আজ না হয় ওজরে কোন আজ না হয় ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। লোকেরা বলল আজ থেকে 15 দিন আগে আমাদের সরকার মারা গেছে। মানুষ অবাক, আরে যেই খবর আমরা পুরুষেরা জানলাম না, একজন মহিলা কেমনে জানে? লোকেরা বলছে বোন তুমি এই খবরটা জানলে কিভাবে? তোমার কেউ চিঠি দিছে? কয় না তো।
কেউ খবর দিছে না, সে জানলে কেমনে? ভাই আমার অন্তরে সাক্ষী দিছে। কিসে সাক্ষী দিছে? কোন না কিসে সাক্ষী দিছে? কই তোমার অন্তরে সাক্ষী দিল কেন? তার তো কারণ আছে। কয় হ্যাঁ, কারণ হলো এতদিন দেখেছি যে ওমর ইবনে আব্দুল আজিজ যেভাবে বিচার ফাইসালা করেছে, উনার ন্যায় বিচারের প্রভাব মানুষের উপরে তো পড়েছে, এমন কি উনার ন্যায় বিচারের প্রভাব এই দেশের পশু পাখির ভিতরে পড়েছে। সুবহানাল্লাহ। ভাই যেমন এতদিন দেখেছি বাঘ আর ছাগলে এক ঘাটে পানি পান করে, কারণ বাঘেও বুঝে ফেলাইছিল আমি যদি অন্যায় ভাবে ছাগলের উপর আক্রমণ করি এই দেশের সরকার আমাকে বিচারের আওতায় নেবে। আর বর্তমান পৃথিবীর কিছু দেশের মানুষেরা ভাবে আমি হাজার অপরাধ করি, বিচারের আওতায় আমাকে নিতে পারে, কিন্তু ফাঁক ফুকুর দিয়ে বের হওয়ারও এই জন্য অপরাধ কমে না। আল্লাহ বান্দা বলল, যেই দিন বলেছিলাম মারা গেছে সেই দিন দেখলাম এক বাঘ এক ছাগলকে ধরে তার রক্ত পান করে, তখন আমার দিলের ভিতর কামড় দিল, এখন কেন বাঘ ছাগল ধরে রক্ত পান করে? মানে মনে হয় শাসনওয়ালা দুনিয়াতে আর বেঁচে নাই। কলবের প্রভাব কি দেখছেন মিয়া? কলব চিন্তা হলে পরে সেই ব্যক্তি যদি রাষ্ট্রের সরকার হয় তার কথার প্রভাব জনগণের কলিজা পর্যন্ত চলে যায়। সরকার শেষ রাইতে ভরে গেছে না, ওই সরকার কথা ঘরের বউরাও শোনে না, জনগণ কি শুনবে? মিয়া মুখের কথার দাম আছে, মুখের কথার ওজন আছে, ওয়েট আছে। যদি সেই মুখওয়ালা কলব যদি চিন্তা হয়, কারণ কথাটা মুখে আসার আগে ভিতর থেকে আসে, কথা ঠিক না বলে? ভিতর থেকে নাপাক যদি না মাখায় আসে ওই কথার প্রভাব হয় না। কলব যদি পরিষ্কার হয় কথাটা পুত পবিত্র হয়ে আসে, কথা ঠিক না বলে? ভাইয়ের আমার, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কুরআন দিয়ে আমরা আমাদের কলবকে নুরানি করব। আমাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করে প্রথম শিক্ষা অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, 100 বার বানাবেন, কিন্তু সব শিক্ষার আগে কোন শিক্ষা? না আসতে বলে হবে না। কোন শিক্ষা? সব শিক্ষার আগে কোন শিক্ষা? আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম এটাই আমাদের শেষ কথা। জীবনের প্রথম শিক্ষা হবে, প্রথম শিক্ষা হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করেন, ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। অজানা খবর, সত্যের সন্ধানে অবিরাম পথ চলা।